গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অধরা তার ভাই এবং সহযোগীদের বলে যে মিনুর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দে। সে সবাইকে মোটা অঙ্কের টাকা দিয়েছে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বাড়ির লোকজন পর্যন্ত। ওরা যখন লাশ নিয়ে যাচ্ছিল ঠিক তখনই বাড়ির আরো দুইজন মহিলা সদস্য এসে মিনুর মৃতদেহ দেখে ফেলে। অধরা তড়িঘড়ি করে বলে মিনু অসুস্থ হয়ে পড়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সে শেষমেশ স্বীকার করে নেয় মিনু আর বেঁচে নেই। ওদিকে গীতা বড়বাবুকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। এরপর পঙ্কজের সঙ্গে পড়শির কথা হয়। তখন পড়শি সবটা সত্যি খুলে বলে তার স্বামী এবং তার বন্ধুরা কেয়ারটেকার মিনুর সঙ্গে খারাপ আচরণ করে। মিনু কেঁদে কেঁদে বাঁচার আকুতি জানাচ্ছিল। এরপর একটা শব্দ হয়, মনে হয় নিচে পড়ে যায়। তখন পড়শি চিৎকার করে ওঠে আর ওরা তার পিছনে তাড়া করে। অনেক কষ্টে সে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। পড়শি বলে মা বাবার মৃত্যুর পর মিনুই তার সব কিছু ছিল, ওর কিছু হয়ে গেলে সে একেবারেই একা হয়ে যাবে। তখন পড়শি গীতার গলায় একটা পরিচিত সুর খুঁজে পায়, কিন্তু গীতা সেই প্রশ্ন এড়িয়ে যায়। স্বস্তিকে চায় গীতা যেন সব সত্যি বলে দেয়, কিন্তু গীতা বলে পড়শি আত্মসম্মানী মেয়ে, যদি সব জেনে যায় তবে হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে আর তাতে বড় বিপদ ঘটতে পারে। অন্যদিকে অধরা মিনুর মৃতদেহ বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন একে একে বাড়ির লোকেরা তাকে দেখে ফেলতে শুরু করে। সবাই বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। অধরা তখন নিজেই বলে দেয় মিনু মরে গেছে। তখন সবাই হতভম্ব হয়ে যায়। বিয়ে বাড়িতে এমন ভয়ঙ্কর ঘটনা। তখনই পঙ্কজ পুলিশ ফোর্স নিয়ে সিনহা বাড়ির নিচে এসে পৌঁছায়। তখন অধরা বড়বাবুকে দেখে ডেড বডিটা লুকাতে বলে, তবে সার্চ ওয়ারেন্ট না থাকায় পঙ্কজে কিছু করতে পারে না, শুধু সন্দেহ প্রকাশ করে এবং নজর রাখতে থাকে। এদিকে গীতা নিজ হাতে পড়শিকে খাবার খাওয়ায়। তখন পঙ্কজ আবার ফোন করে বলে তার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা মারাত্মক ভুল হচ্ছে। ওরা বলছে পড়শি বাড়িতে নেই, অথচ সে জানে পড়শি বাড়িতেই আছে। এদিকে রাতে অগ্নিজিৎ আর মেহেক নিচে এসে পড়শিকে দেখে অবাক হয়ে যায়। গীতা ছুটে এসে তাদের সামনে সত্যি না বলতে অনুরোধ করে। অগ্নিজিৎ বলে আজই তো ওর বিয়ে ছিল। তখন গীতা তাদের সব খুলে বলে কি ঘটেছে পড়শির সঙ্গে, কেন এমন দুর্যোগ এসেছে বিয়ে বাড়িতে। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থেকো।